হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ফুড এসআই পরীক্ষাকে কেন্দ্র করে। তোমরা প্রত্যেকেই জানো 16ই মার্চ এবং 17ই মার্চ এই দুই দিন কিন্তু ফুড এসআই পরীক্ষা হয়েছিল বিভিন্ন শিফটে। ফার্স্ট সেকেন্ড এই দুটো শিফটে বেসিক্যালি হয়েছিল। তো এই ফুড এসআই পরীক্ষা বাতিলের জন্য কিন্তু আজকে বহু ক্যান্ডিডেট, বহু প্রার্থী তারা কিন্তু সড়কে নেমেছেন, বিভিন্ন জায়গায় আন্দোলনরত অবস্থায় বা আন্দোলনমুখী হয়েছেন। তো আজকে আমি তোমাদের সামনে সেই এক্সক্লুসিভ ভিডিওটি, আন্দোলনের ভিডিওটি, লাইভ ভিডিওটি তোমাদেরকে দেখাবো। এবং তাছাড়া বলে দিই যে ফুড এসআই পরীক্ষা বাতিল হবে কেন, কারণটা বাতিল হওয়ার সম্ভাবনা সেটা পরের কথা, যে হবে কি হবে না সেটাও বলতে পারছি না। তার জন্য অনেক ক্যান্ডিডেটরা কিন্তু পথে নেমেছেন, তার জন্য আন্দোলনও করছেন। তো এই পরীক্ষা বাতিল হওয়ার মেন রিজন হচ্ছে আগে থেকেই কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে গেছিল। এই প্রশ্ন ফাঁসের কারণটা হচ্ছে বহু ক্যান্ডিডেট প্রচুর অর্থ বিনিয়োগ করে কিন্তু এই প্রশ্নপত্র কিনে নিয়েছিল এবং তার অ্যান্সারও কিন্তু তারা জোগাড় করে নিয়েছিল বা সংগ্রহ করে নিয়েছিল পরীক্ষা দেওয়ার ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে। এবং পরীক্ষা এক্সাম সেন্টারে কিভাবে কারচুপি হয়েছিল সেটারও ভিডিও আমি আপনাদের সঙ্গে বা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এই মুহূর্তে। সো তার জন্য তোমাদেরকে পুরোপুরি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে। তো চলো তাহলে আমরা দেখে নেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং যদি তোমার কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে তুমি তোমার মন্তব্য বা জিজ্ঞাসা করার বিষয়টা জানিয়ে দেবে। তো চলো তাহলে আমরা দেখে নেব এই দুটো ভিডিও, আন্দোলনের ভিডিও আর একটা এক্সাম সেন্টারে কী হয়েছিল বা না হয়েছিল তারও ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আগে তোমাদেরকে দেখাবো সেই এক্সাম সেন্টারে কী হয়েছিল, তারপরে আমরা আন্দোলনের দিকে কিন্তু চলে আসবো, আন্দোলনের ভিডিওটাও সঙ্গে দেখাবো। সো চলো তাহলে আমরা দেখে নিই। ভাই তোরা আমার ইয়া পুরস্কার দিয়ে হ্যাঁ সত্যি করে সামনে থেকে নাও, সামনে থেকে নাও। সামনে থেকে নিয়ে আমরা এখানে ইয়ে করতেস। কোথা থেকে আসছো? এই বাবু কোথা থেকে আসছিস বল? বাড়ি কোথায় বল? কোথা থেকে আসছিস? হ্যাঁ কোন টাকার ফোন? কোন টাকা? কোনটা? ওখানে কি কেন নিয়ে আসছিস? তুমি হাতটা সরাও, তোমার হাতটা সরাও। কোনটা কেন নিয়ে আসছিস বল? ফোন কেন নিয়ে আসছিস? স্যার এমনি নিয়ে আসছিলাম। নাম, বাবার নাম, ঠিকানা বল। সময় আছে তো, এখন কন্ডম দিচ্ছে, ঢুকতে দিবে তো আমার ঢুকতে দিবে না। তুই ভাই এখানে পড়ে আসিস। সবাই শুনুন, আমরা পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরি প্রার্থীরা, আপনারা জানেন যে গত 16 এবং 17 মার্চ আমাদের পশ্চিমবঙ্গ পিএসসি দপ্তর একটি পরীক্ষার আয়োজন করেছিল ফুড এসআই পদে, কিন্তু কার্যত দেখা গিয়েছে এই পরীক্ষাটা তারা প্রহসনে পরিণত করেছে। আমার আপনার বাড়ির ছেলে মেয়েগুলো যারা দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে পরীক্ষা দিতে গিয়েছিল, তারা গিয়ে কি দেখতে পেল যে পিএসসির অপদার্থতার সুযোগ নিয়ে পিএসসির চুরির জন্য আমাদের শিক্ষিত যারা, বঞ্চিত যারা, তারা দেখলো যে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টার আগে শুধু প্রশ্নপত্র নয়, প্রশ্নপত্র সহ উত্তরপত্র বাইরে বেরিয়ে গিয়েছে। লাখ লাখ টাকার খেলা চলেছে এই প্রশ্নপত্র নিয়ে। তাই তো এই পরীক্ষা প্রহসনে পরিণত করার প্রতিবাদে আজকে আমরা বঞ্চিত চাকরি প্রার্থীরা পিএসসি অভিযানে যাচ্ছি। আমরা একথা জানি এই মুহূর্তে সকলের পক্ষে এই পিএসসি অভিযানে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। তবে এটাও সত্যি
কার্যত সব পরীক্ষাগুলোই প্রহসনে পরিণত করার পথে রয়েছে পিএসসি। লক্ষ লক্ষ টাকার খেলা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। তাই তো আমরা আপনাদের কাছে আবেদন করছি, আমাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের বাড়ির শিক্ষিত ছেলে মেয়েটার সুন্দর ভবিষ্যতের জন্য, স্বচ্ছ মেধার ভিত্তিতে চাকরির জন্য যারা আমাদের সঙ্গে যেতে পারছেন না, তারা ডিজিটাল মিডিয়া, তারা সামাজিক মাধ্যম, এই সমস্ত প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে থাকুন। আজ এবং কাল গণহারে টুইট এবং ইমেলের মধ্যে দিয়ে ওই উলঙ্গ রাজা পিএসসির চেয়ারম্যান যারা রয়েছে, দায়িত্বপ্রাপ্ত যে নেতারা রয়েছে, তাদেরকে টুইট এবং ইমেলের মধ্যে দিয়ে প্রশ্ন করুন, রাজা তোর কাপড় কোথায়? তাদেরকে প্রশ্ন করুন, কেন এই হারে ভালো টোকাটুকি হলো, কেন টাকার বিনিময়ে চাকরির খেলা হলো। তাই তো আমরা বঞ্চিত চাকরি প্রার্থীরা আপনাদের কাছে আবার আবেদন করছি, সঙ্গে যদি না যেতে পারেন অন্তত সোশ্যাল মিডিয়ায় আমাদের পাশে থাকুন। আজ এবং কাল গণহারে টুইট করে এই পরীক্ষা ক্যান্সেল করে আর স্বচ্ছতার ভিত্তিতে আগামীতে আবার পরীক্ষা নেওয়া হোক,